জীবনের জন্য তিনি কে? কই তোমরা যখন ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়েই বেহেশতে ঢুকতে পারবা। আমার নবী আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, জোরে কোন কোথায় গেল? আর জোরে কোন কোথায় গেল? আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজের মধ্যে গিয়ে দেখি অনেকগুলো মানুষকে আমার আল্লাহ দোজখের মধ্যে জ্বালাইতেছি। এর মধ্যে দেখলাম মহিলা একটু বেশি। বন্ধুগণ, আমার নবী কই এমন ভাবে অনেক আযাব গজব আমি দেখেছি, অনেক কষ্টের আযাব আমি দেখেছি। আমার নবী বলেন, আমি দেখলাম কবরের ভিতরে 3টা আযাব বড় ভয়াবহ। আমি জিগাইলাম এই আযাবগুলা কেন? কয় একমাত্র নামাজ না পড়ার কারণে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়ে বন্ধু, এরা নামাজ পড়ে না, এই জন্য তাদের জন্য 3টা শাস্তি। এই জন্য আমার নবী বলেন কবরের প্রথম রাত্রের আযাবটা বড় ভয়ঙ্কর হবে। কয়ে কি ভয়ঙ্কর হবে? কয়ে কবরের প্রথম আযাবটা হলো ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। এই চলে যাওয়ার পর ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন দুই পাশের মাটি এসে এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন আপনারা জবান খুলে কোন নামাজ না পড়লে শাস্তি আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? যুবক ভাইয়েরা আমার, আমি যে আয়াতটুকুন পড়েছিলাম, আয়াতের ভিতরে যেহেতু নামাজের আয়াত পেলাম, এরপরে আমার আল্লাহকে ওয়া আতাবুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। এই যাকাত আমরা চাই কি চাই না? আবার বলা হয়েছে বাবা হাদিস শরীফের মধ্যে এসেছে, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা, যেই ব্যক্তি স্বর্ণ এবং রূপার মালিক হবে, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, স্বর্ণের যাকাত দেয় নাই, রূপার যাকাতও দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে। এই আপনারা আওয়াজ করে কোন কিয়ামতের ময়দান আমরা মানি কি মানি না? এই আওয়াজে মানি না? জোরে করে মানি কি মানি না? ওই হাসরের ময়দানে যাওয়ার ভয় আমরা আছে না নাই? যুবক ভাইয়েরা আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন ইজা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত হবে, কয় সুফিহাত লাহু সাফাইহু মিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জমিনে যত সম্পদ আছে সম্পদগুলোকে আগুনের পাত বানাবে, আগুনের পাত বানাবে। যুবক ভাইরা শুধু তাই নয়, কাফা উহমি আলাইহা ফি নারি জাহান্নাম, এবং সেইগুলোকে আগুনগুলোকে উত্তপ্ত করা হবে। যুবক ভাইরা আমার, এখন ক্লিয়ার হয়ে গেল যে এই ব্যক্তি যাকাত দেয় না, যাকাতের সব সম্পদগুলোকে আগুনের পাত বানানো হবে। আল্লাহু আকবার কেন? কি মনে করেন যাকাত দেন না? যাওই দেন, ওই কিছু পুরান কাপড় চোপড় দেন, বাক্কা শিখছেন, ভালোই তো শিখছেন, পুরান কাপড়টি 150 টাকা শাড়িটি দেন, একটা দোয়া দিলে আর একটা দোয়া দিলে কাপড় আর পরার কোনো উপকার থাকে না। আর দোকানদাররা কেমন হয়েছে, দোকানের মধ্যে লাগাই রাখে যাকাতের কাপড়, কি নিকৃষ্ট হয়ে গেছে। আরে বাবা, যাকাত তো তুমি দিতেছো, অনেকে মনে করে যাকাত দিয়ে আমি গরিবের প্রতি করুণা করেছি, যাকাত দিয়ে গরিবের আমি দয়া করেছি, যাকাত দিয়ে যাকাতের মালের টেহা দিয়ে কয় আমি দানবীর। এমন লোক আছে না নাই? খবর লইয়া দেখেন, আসল মূলধন থেকে দেওয়ার কোনো খবর নাই। যাই যাকাত টিকাত দে, এও আবার পাতলা শাড়ি, আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন গেলে, এমন লোক সমাজ আছে না নাই? আবার মাইকিং কইরা যাকাতের কাপড় দে, মাইকিং কইরা, আরে দানবীর রে, দানবীর মাইকিং কইরা। একটি বিশেষ বিজ্ঞপ্তি, রানীগাঁও বাজারে এমুক সাপ শাড়ি কাপড় দিবে, যাকাতের কাপড় বন্টন করবে, তুমি একটা দেখেন না ইবাদতকারী। তুমি যদি ভালো ইবাদতকারী হইতা, হযরত ওমরের মতন এলাকার মেম্বাররে দিয়া তালিকা করতা, তালিকা কইরা রাতের অন্ধকারে ওই গরিবের ঘরে ঘরে নিয়ে কাপড় দিয়ে আসতা। সকালবেলা ওই গরিব মানুষটা শাড়িটা পরে বের হলে মনে একটা আনন্দ থাকতো। আর তুমি তাকে রাস্তা নিয়ে দাঁড় করাও, লাইন ধরে দাঁড় করাও, মানুষের সামনে তারা ছোট করো, যাকাতের কাপড়গুলো তারা দেওয়া হলে ওই সন্তানগুলো সমাজের চোখে ছোট হইয়া থাকে। আরে হাত তুলে বলেন ঠিক কি না বলে?
কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? ধন সম্পদগুলোকে পাত বানানো হবে, লোহার পাত। পাত মানে কি হবে? ওয়াসুফিহাত লাহু সাফাইহু মিন নার। এই পাতগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে উত্তপ্ত করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এ যুবক ভাইয়ের আমার, এখন একটা আওয়াজ করে কন্ত, এই পাতগুলোকে যে ফা উহমি আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামে ঢুকাইয়া যে গরম করা হইব, এই গরম বাবা বহ 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 নাসিস পরে সময় আছে বাবা, সময় আছে ইনশাল্লাহ। এটা জ্বলতে জ্বলতে আপনার আলো দিব, আর ইটা লইয়া যে আইব হেও আপনাদেরকে আলোকিত করার জন্য আসবে। গড়ে গড়ে ঘুরতো, খবর টবর লইতো, সবার সুখে হাসতো, সবার দুঃখে কাঁদতো, এমন একজন লোকেরই দরকার। কথা বলেন ঠিক না? দেওয়ার মালিক কেডা? দেওয়ার মালিক কে? আজকে স্বাধীনতার 55 বছর পরে সুন্নিরা কি কোনো অধিকার পাইছে? অধিকার কেউ ঘরাই না দেয় না। সন্তান না কাঁদলে মা দুধ দেয় না। অধিকার আদায় করে নিতে হয়, কেউ না কেউ হাল ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলে ঠিক কিনা বলো। আপনার কষ্ট নিতেছেন আমার সাথে? কষ্ট নিতেছেন? এবার এখন আমাদের কথা আমরাই বলবো। আমরা মাহফিল সাজাই, আমরা প্যান্ডেল সাজাই, দিন রাত পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করে কালেকশন করি 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়া আমরা আমাদের মাহফিল সাজাই, আর আমাদেরকে ব্যবহার করা হয়। আমাদের মাহফিলে আমাদের কথাই বলবো। কথা বলে ঠিক না বেঠিক? সবাই যখন দাঁড়িয়ে যাব, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আদর্শের লড়াই করব, আমরা নীতির লড়াই করব, অধিকার আদায়ের লড়াই করব, শান্তির প্রতিষ্ঠায় কথা বলবো, সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলবো, চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবো, এবং সেই চা শ্রমিকদের যে কষ্ট, চা শ্রমিকদের যে কত সমস্যা, এদের সমস্যা লাঘব করার ক্ষেত্রে শুধু চাপাবাজি নয়, জান দিয়ে মাল দিয়ে তাদের পাশে থাকবো। কথা বলে ঠিক? এই সমাজে চা বাগানের প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে বলছি, আমার যুবক পোলাপান্ডি কই? এই যুবক পোলাপান্ডি কই? আমি তোমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। এবার ইনশাআল্লাহ বোঝা যাবে যুবক ছেলেদের, এই যুবক ছেলেরা ইনশাআল্লাহ এই সমাজকে আলোকিত করবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে আলোকিত করবে আমার যুবক ছেলেরা। মুরব্বীদের দোয়া নিয়ে বের হবে। লাল চক্ষুকে আমরা ভয় করি না। আমরা অধিকার আদায়ের লড়াইয়ে বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি এই দেশে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক না বেঠে? যাই হোক, আমি বলেছিলাম যাকাত দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার ছোট্ট করে মানে ছোট্ট করে কথাটা বুঝবেন। আপনার পিছনে দেখেন না, দিকে ঘুরছে আর কি। আমার শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? আচ্ছা, আপনারা মনোযোগ আছে? আমি কি বলছি শুনেন, আমি কি বলছি? প্লিজ নো, আমি কারণে দাঁড়াইছি। আপনারা বলেন, যাকাতের টাকা যাকাত যারা দিবে না, এদের সম্পদগুলো লোহার পাত বানাবে। এটা কি ক্লিয়ার? লোহার পাতগুলো আগুন দিয়ে, উত্তপ্ত আগুন দিয়ে পুড়াবে, আর ওই লোহা দিয়ে ললাটে, পিঠে, হাদিসের ভাষাটা একটু বইলা দেওয়া যায়, নাইলে বুঝতো না। অনেকে বলবে আমি বানায় বলতেছি। আমি এখানে বসে ওয়াজ রেডি করছি। ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরিহি, বলতেছে ওই লোহার পাত দিয়ে তার ললাটে, পিঠে আগুনের লোহা দিয়ে দাগ দেওয়া হবে। তাইলে এখন বলেন তো, যাকাত না দিলে শাস্তি আছে না নাই? যুবক ছেলেরা একটু জোরে বলো, আছে না নাই? আছে না নাই? যাকাত দেওয়ার বিধান কার? এই চুনারুঘাটের রানীগাঁওয়ে যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাত ব্যবস্থা চালু থাকতো,
আমি কাগজ দিয়া কলম দিয়া লিখে দিব যে এই চুনারুঘাটের রানীগাঁওয়ের জমিনে একটা গরিব থাকতো না। ঠিক না বে ঠিক? যাকাতের টাকা দিয়ে এক একজন দানবীর সাজে, ঠিক নেই? এমন ভাবে কথা কয় মনে হয় যেন আমরা এতিম, আমরা মিসকিন, ভিক্ষা দিতেছে। অথচ সে যখন তার যাকাতের টাকাটা গরিবরে দেয়, তার মালটা পবিত্র হয়। এবং এটা হলো গরিবের অধিকার, তার সম্পদের উপরে গরিবের অধিকার। এই হকটা যাকাতের টাকাটা তার না, এটা তার সম্পদ থেকে আল্লাহ পাক বের করে গরিবের জন্য অধিকার রেখেছেন। এই জন্য যাকাত গরিবের প্রতি করুণা নয়, বরং সেটার উপরে গরিবের অধিকার রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আপনারা সবাই যারা দানবীর আছেন এই দেশে, এই রানীগাঁওয়ের মধ্যে যারা আছেন, কুরবানির গরুর গোশতের গ্রানটা গরিবের নাকে লাগার আগে তার ঘরের মধ্যে আপনি গোশতটা পাঠাই দেন। আপনার মার্কেট থেকে আপনার কাপড়টা কেনার আগে, আপনার মার্কেট থেকে আপনার নিজের কাপড়টা কেনার আগে আপনার পাশের গরিবের বাড়িতে আপনি টাকাটা ফাড়াই দেন বা কাপড়টা ফাড়াই দেন। ঠিক আছে কিনা বলেন? শুধু তাই নয়, সেমাইটা কেনার আগে গরিবের ঘরে পাঠাই দেন। রাসূল বলছেন, এতিমের মাথায় যারা হাত বোলায়া দেয়, হাতের নিচে যতটা পশম থাকবে, চুল থাকবে, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি তাকে দান করবে। ওকে? তাহলে আজকে থেকে ওয়াদা, নামাজ পড়বো। বলেন নামাজ পড়বো। শুধু পড়বো না, এই বন্ধু, এই যুবকরা, তোমাকে যদি কোনো সন্তান, কোনো বন্ধু হাতের মধ্যে বাবার ট্যাবলেট ধরাই দেয়, তার পাল্লায় পরে আপনি খাইলেন, মনে রাখবেন আপনার জীবনে যদি কোনো শত্রু থাকে, এটা বন্ধু নয়, এটা কাল শত্রু। রাইট? আর আপনার বন্ধু যদি আপনাকে খেলার মাঠ থেকে তুইলা যদি মসজিদে নিয়ে যায়, মনে করবেন এটা আপনার সেরা বন্ধু। দোস্ত, আমার শরীরটা বেশি ভালো না, বলছে এ পজিটিভ রক্ত লাগবো। দোস্ত, তুই চিন্তা করিস না, আমি আইতাছি, আমি আমার নিজের রক্ত এ পজিটিভ। কয় ব্যাগ লাগবো? 2 ব্যাগ। আমি গ্রুপে ফোন দিতেছি, তুই লয়া, আমি সোনারঘাটে যেতেছি, মোটরসাইকেল লইয়া, 3টা না 4টা নাই, ওই চলে গেছে হসপিটালে। এটা হলো সবচাইতে সেরা বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা সবচাইতে বড় উপকার পাবে যে একটা বন্ধু, ভালো বন্ধু বাছাই করতে পেরেছে। বন্ধু 500 দরকার নাই, বন্ধু 3 জনের দরকার নাই, মনের মতো বন্ধু একটা যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়ে নবীর সালাম দেই। ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও মেরে আকা ইয়া হাবিবাল্লাহ কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি রোজা মদিনা, কেমন জানি নূরের খাজিনা, কেমন জানি আপনার আনোয়ার চেহারা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शमअ
बज में हिदायत पेला डालों दी कल्बों में अजमोते मुस्तफा हिकमते आला हज़रत पेला को सलाम मुस्तफा रहमत पेला को सलाम शमाए बज में हिदायत पेला সকলে বলে আলহামদুলিল্লাহ। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী সারা জীবন আমি কাঁদব। এ কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লুকে মন্দ বলে, তোমার পাগল বলে লুকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, ও নবী নবী রে সারা জীবন আমি কাঁদব। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই বসলে আমি খুশি হব, সবাই বসলে খুশি হব। প্লিজ বসুন, সবাই বসে দোয়া করুন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। বলবেন কিছু আপনি? ভাইরা আমার, আপনাদের কাছে মাহফিল কমিটিদের